স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে এডুকেশন জেনারেল অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের পাস কোর্সের সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য প্রথম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে আমি প্রশ্নের সংখ্যা খুব কম রেখেছি। এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাও, তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো বা কিনতে পারো। অন্যথায় তোমাদের যে সাজেশানটা বলা হচ্ছে এই সাজেশানটা তোমরা তৈরি করে যাও, তোমাদের 100% প্রশ্ন তোমরা কমন পাবে এবং শুধু সাপ্লি ক্লিয়ার নয়, ভালো নম্বর পেয়ে তোমরা পাস করে যাবে। চলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা করে যাও। 100% তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। দেখো 1 নম্বরের প্রশ্ন কি আছে। 1 নম্বর প্রশ্ন আছে, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। তারপরে প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন আছে, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে আছে 9 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্নর সাজেশান। 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাও। তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। তবে তোমরা 9টা প্রশ্নই দেখে যাবে, কারণ তোমাদের সাপ্লি আছে, মনে রাখবে যাতে আর সেরকম কোনো সিচুয়েশান না আসে, তার জন্য তোমরা একটু ভালো করে পড়ো। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, গণমাধ্যম হিসাবে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা উল্লেখ করো। তারপরের প্রশ্ন আছে, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শিক্ষার প্রকল্প পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? পরের প্রশ্ন আছে, ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। এখানে 5 নম্বরের প্রশ্ন 15টা আছে, এর মধ্যে প্রথম 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তবে তোমরা 15টা প্রশ্নই দেখে যাওয়ার চেষ্টা করবে, কারণ 5 নম্বরের প্রশ্নের উত্তর খুব ছোট হয়, একটু পড়ে নিলেই তোমরা পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে।